আজ তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। সকাল থেকেই ভাবছি কিভাবে বলবো, লিখে বলবো, না থাক, সামনাসামনি। আমি সাধারণত এভাবে কখনো ক্যামেরার সামনে এরকমভাবে এসে কথা বলতে অভ্যস্ত না। আমি জানিও না, আমি পারিও না। তবুও আমার মনে হলো যেন আমি নিজের মনটাকে একটু হালকা করার জন্য আমি ভাবলাম যে আমি তোমাদের সাথে একটু কথা বলি। আজ রাখি পূর্ণিমা, আমরা সবাই জানি। জানা সত্ত্বেও কেন জানি না সেই আবেগ, ভাই বা দাদাকে নিয়ে রাখি পরাতে হবে, একটা আনন্দ, একটা উল্লাস, সেটা যেন কোথাও খুঁজে পাচ্ছি না। আর এই দিনটাতে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাই বা দাদাদের, বোনেদের নিয়ে প্রচুর ভিডিও, প্রচুর ফটো, অনেক কিছুই পোস্ট হয়। কিন্তু সেটা কিন্তু আজ হাতে গোনা কয়েকটা পাচ্ছি, তাও সেই রকমভাবে নয়। সেই যে তা বোনেদের মুখে বা দিদিদের মুখে যে একটা আনন্দ বা একটা হাসি, সেটা কিন্তু নেই। আমার ভেতরেও যেটা হচ্ছে, আর 5টা বোনের ভেতরেও সেটা হচ্ছে। আমি মনে করি প্রত্যেকটা বোন বা প্রত্যেকটা নারীর ভেতরেই এই যে যন্ত্রণাটা, যেটা আমরা সবাই ফেস করছি, সেটা সবার মধ্যেই হচ্ছে। তবু আমি একটাই কথা বলতে চাই, আমরা প্রতিবারই তো নিয়ম করে ভাই বা দাদাদেরকে রাখি পরাই, আর ভগবানের কাছে এটাই চাই ওরা যেন সুস্থ থাকুক, ভালো থাকুক, ভগবান ওদের মঙ্গল করুক। কিন্তু আজ না হয় সেটা নাই বা চাইলাম, আজ আমরা ভগবানের কাছে এটাই চাইব যেন ওদেরকে মানুষ করে তুলুক, মানুষ হওয়ার আশীর্বাদ ভগবান করুক, তাদের মধ্যে যেন মান আর হুঁশ দুটোই থাকে। আর তোমাদের রাখির বাঁধনগুলো এতটাই শক্ত করে বেঁধো, এতটাই শক্ত করে বেঁধো, যাতে কোনো নারীর দিকে লালসার চোখে তাকাতে গেলে যেন সবার আগে আমাদের মতো বোনেদের কথা তাদের মনে পড়ে। এইটুকুই বলতে চাই, কারণ আমি চাই না আজকের দিনটা তোমরা কেউ কোনো ভাইকে রাখি পরানো থেকে বঞ্চিত করো। কারণ হয়তো আমাদের কোথাও কোনো গাফিলতি রয়েছে, আমরা হয়তো ঠিকঠাকভাবে ভাইদেরকে আশীর্বাদ করতে পারিনি, ভগবানের কাছে হয়তো ঠিকঠাক চাইতে পারিনি। কিন্তু আমি চাই তোমরা সকলেই অন্তত আজকের দিনটায় ভগবানের কাছ থেকে মনে প্রাণে শুধু এইটুকুই চেয়েও যে আমার ভাই যেন বা আমার দাদা যেন একটা মানুষ হয়,